নমস্কার দর্শক বন্ধুরা, এতদিন তো শুধু আম, মালটা, লেবু এ সমস্তই দেখছেন। আজকে দেখুন ইঁচড়ের কাঁঠাল, যেটা থাই পিঙ্ক কাঁঠাল বলে, কেউ পিঙ্ক কাঁঠাল বলে, মানে এর নানান ধরনের নাম বলে, এক একজন এক এক রকম। তা যে যাই বলুক, এই জাতটা কিন্তু আমার মনে হয় সব একই। আর যদি জাত একই হয় তাহলে সবার কাছে, যার কাছে যা যা আছে সবই ভালো। তা এখন সবার ভালো মন্দ সেটা তো আমার সঠিক অত জানাও নেই, অনুমান হতে পারে ভালো। এই যে এটা আমার মাদার গাছ, এই গাছটা আমার আগে বিশ্বাস ছিল না, যে নার্সারি থেকে আনা সে হাজার হাজার গাছ পাইকারি বিক্রি করতো, তা আমার বিশ্বাস ছিল না। পরে আর এক জায়গা থেকে গাছ আনা হলো, সেখানে মাদার গাছ আমি দেখতে পাইনি, কোথাও মাদার গাছ দেখতে পাইনি। কিন্তু ওই লাগানো হলো, বিশ্বাস হয় না, কি হবে না কি হবে। গাছের যত্ন করিনি, যার কারণে গাছের বয়স অনুপাতে গাছ বাড়েও নাই, ফলও আসেনি। গতবার দেখলাম এক পিস কাঁঠাল ধরলো, তা সবাই বলে পাকলে খাওয়া যায় না। এবার আমি কাঁচা তো সে ইঁচড় খাওয়া যাবেই, কিন্তু সে পাকলে কী অবস্থা সেটাই আগে যাচাই করলাম। এক পিস কাঁঠাল ধরেছিল, এক পিসই পাকলো না, শেষ পর্যন্ত গাছে পাকলো না। কী মাসে মনে হয়, শ্রাবণ মাসের দিকে নাকি। যাই হোক, সেই সময় ঘরে রাখার পরে পাকলো, খাওয়া গেল, একেবারে অচল না, কিন্তু নরম হয় না, ওই শক্ত ধরনের, রস কম, শক্ত ধরনের, কচকচ করে খাওয়া যায়। তবে সেই আমাদের দেশি কাঁঠাল যেরকম গুলা হয়, একেবারে সে নানান ধরনের রস থাকে, ওই রকম না। তবে এটা শুধু ইঁচড়ের জন্যই ভালো। তা এই গতবার একটা ধরার পরে তবু গাছের যত্ন করি নেই। এবার এই যে দেখুন, এখানে এই গাছটা এমন মোটা নয় যে এক এক হাতের মধ্যেই প্রায় যাচ্ছে। ওই যে এইটুকু মোটা, এই দেখুন নিচে কত কাঁঠাল ধরেছে। আর এই যতদিন আমার কাঁঠাল ধরে নাই ততদিন আমার বিশ্বাসও নাই, আমি কলমও করি নাই। এতদিন আমি সেই বিকাশ নার্সারি থেকে কলম কিনে বিক্রি করতাম। এরপরে দেখলাম অন্য আর একটা জায়গা, সে মণ্ডপ ঘাট, সেখানে ভিডিওতেও দেখা গেল, ওখানে গিয়েও দেখলাম সে সত্যিকারেই মানে গাছ লাগানোর মতো কাঁঠাল। সে উনি আশ্বিন মাস থেকে বিক্রি করছে। গাছে ছোটো বড় সব রকমই ছিল, সেই বাঁধা অবস্থায় মাছা করে বাঁধা ছিল, সেখান থেকে চারাই নিয়ে আমি কিছু মাদার করলাম, আর সেখান থেকে চারাই নিয়ে এখন বিক্রি করছি। আমার চারা এখনও রেডি হয়নি। এই যে যেমন সব বাঁধা আছে, দেখাও কলমগুলি, এগুলি হবে আরও মাস দেড়েক পরে কাটা যাবে। এবার আমি নিশ্চিন্তায় এই গাছে কলম করব। এবার কাঁঠাল কাটি। এই যে আমরা আর বড় করব না, মনে হয় কেজিখানেক হয়ে গেছে, তাই তো? তবে ইঁচড় কীরকম দেখি। এটা বলবেন যে এত দেরিতে ইঁচড় হলে তো দাম পাওয়া যাবে না। সত্যি দেরি হলে ইঁচড়ের দাম পাওয়া যাবে না, প্রথমে হলে সেটা দাম পাওয়া যাবে ভালো। 1 কেজির মতোই ওজন আছে, 1 কেজির আশেপাশেই হবে। তা যদি গাছে বেশি থাকে, এক কথায় বেশি থাকলে আবার ফল কম আসবে, ফল দাঁড়াবে কম। যেমন এই যে ছোটো গাছ এত ফল রাখতে পারেনি, একটা নষ্ট পড়ে গেছে, এটা এখান থেকে পড়েছে, আর একটা এই পাশে ছিল, এটা পড়েছে। কারণ গাছ হিসাবে অতিরিক্ত ফল হলে ফল রাখতে পারবে না। তা সেজন্য আমরা নতুন গাছের ফল খেয়েও দেখা যাবে, আবার এদিকে হালকা করলাম, আরও থাকলো এদিকে। এখন 3, 2, 5, 6, এখানে 7, 8, 9, 10, 11, আর 11 পিস থাকার মতো থাকলো। আর এই যে ছোট গাছ, এর ছোট কলম 1.5 ফুট, 2 ফুট বা 3 ফুটের মধ্যে যে কলম, সেই গাছেও যে কাঁঠালের মুচি বেরোয়েছে, কাঁঠালের মানে কাঁঠাল ধরেই গেছে প্রায়, সেটাও আপনাদের দেখাচ্ছি। একটু কাছে নিয়ে দেখো,
এই জাত তো এতই ভালো না, একেবারে মানে আমের মতো সেই মাথায় গিয়েও ফল ধরে। ওই যে মাথায় গিয়ে সব ফল বেরোচ্ছে সব জায়গা, এদিকে সব বেরোচ্ছে আর নষ্ট হচ্ছে কিছু, কারণ এত থাকবে না তো। যারা বাড়িতে ইঁচড়ের কাঁঠাল লাগাবেন, মানে পিঙ্ক কাঁঠাল লাগাবেন, ইঁচড়ের তরকারির সঙ্গে কিন্তু আবার একটু লেবুও দরকার, মানে ভাতের সঙ্গে লেবুও দরকার। এই লেবুও 1 পিস লাগাবেন। এই দেখুন এখানে বড় 2 দিন আগে পাকা ছিল, সেগুলি তুলেছি। আবার এই যে ফুল, এটা প্রায়ই সারা বছর এরকম গাছে লেবু পাবেন, মানে বাদ খুব একটা যায় না। এই যে নানান ধরনের আকপাস করি, এটাকে বলে সিডলেস, মানে বীজ থাকে না কোনো কিছু, আবার কোনোটায় কম কম থাকে। এই যে বললাম না, এ 2-2.5 ফুটের গাছ হলে পরে, একটু বয়স হলে পরেই এই কাঁঠাল বেরোয়। সে থাক বা না থাক সেটা পরের কথা, কিন্তু বেরোয়। এই যে এরটুকু গাছ, এই তো গাছ কত হবে, 2 ফুট 2-4 ইঞ্চি হবেই না মনে হয়। তাহলে এই যে কাঁঠাল বেরোছে, এই দেখুন মুচি, এটা একটু বড় হয়ে গেছে। আবার এটা তো একটু বড় গাছ, এই দেখুন এটা আর একটা ছোটো গাছ, এই যে এর থেকে অনেক ছোট, এই দেখুন। তার মানে অরিজিনাল গাছ যদি হয় এরকম ছোটোর থেকে আপনারা মুচি পাবেন, সে যেখান থেকেই নেন। এই দেখুন এটা 1 ফুটের গাছ, এই যে এই 1 ফুটের গাছে এই যে কাঁঠালের জালি, আর এই যে আবার একটা মুচি বেরোচ্ছে। একটু পরিষ্কার করে দেখাও। 1 ফুট, একেবারে 1 ফুটের 1 ইঞ্চিও বড় হবে না এই গাছ। এই সেই গাছ যে মাচায় নিচে গোড়ায় বা সারা গায়ে কাঁঠাল ধরেছিল, মাচা করে যে কলম বাঁধা ছিল, সেই গাছের থেকে এনে আমার মাদার করা কিছু এবার মাদার করলাম। বলবেন এতদিন করিনি কেন? এতদিন আমি আম নিয়ে ব্যস্ত, আর আমার জায়গাটা এলাকাটা একেবারে নিচু, একটু বন্যের ভাব হলে পরে জল হয়ে যায়, আর কাঁঠাল জল হলে পরে বাঁচে না। এই ভয়তে আমি করিনি। একেতে আম জাম কিনতে কিনতে মানে ঠকতে ঠকতে অনেক পয়সা নষ্ট করেছি, আবার কোথা থেকে কি কাঁঠাল কিনবো, ঠিক হবে না বেঠিক হবে, ঠিক হলেও যদি আবার বন্যে নষ্ট হয়ে যায়, এই ভয়তে আমি মাদার করিনি। তো এখন আপাতত বেশ কিছু বছর বৃষ্টির চাপ নেই, বন্যা হওয়ার ভয় নেই বা হয় নেই। এইবার আমি অরিজিনাল গাছ পাওয়া গেল, এবার মাদার করেছি, এবার নিশ্চিন্তায় দিতে পারবো। কারণ আমার এটাই ভয় করে, আমি যেমন অনেক গাছ কিনে প্রথম অবস্থায় ঠকেছি, সেটাই আমার বেশি ভয় করে না। আমার কাছ থেকে গাছ নিয়ে যদি লোকে ঠগে, সেটাই আমার বেশি ভয় করে। এই কারণে আমি এতদিন অরিজিনাল গাছও পাইনি, মাদারও করেছিলাম না। তাহলে দর্শক বন্ধুরা, যদি কাঁঠাল দরকার হয় এখন পাবেন, আশা করি হয়তো আর ঠকবেন না। আর এই গাছের কলম যদি নিয়ে ঠকেন তাহলে তার কারোরই কিছু করার থাকবে না। আমি যেমন গাছে কাঁঠাল মাচায় কলম সেই নিয়ে মাদার করলাম, বড় হলে এর থেকে আমি কলম করব। যেটা আমার আগের মাদার আছে ওটা কাঁঠাল ধরেছে, ওর থেকে কলম করা আছে দেখলেন। আর এখন যা বিক্রি করছি সেগুলি আমার কেনা, সেও সেই কাঁঠাল ধরা গাছের থেকে সে কলম নিয়ে এসে বিক্রি করা। এরপরে যদি ধরেন কারোর কাছে কাঁঠাল কম ধরে বা না ধরে, তাহলে তো আর আমার কেন কারোরই কিছু করার থাকে না। তা আশা করি হয়তো ঠকবেন না। এবার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর গাছের দরকার হলে শুধু কাঁঠাল না, আমার আমটাই বেশি, ছোটো বড়ো মাঝারি নানান ধরনের আম থাকে, কাঁঠাল আছে, মালটা, কমলা, কিছু কিছু আছে। যোগাযোগ করতে হলে পরে 9832745052। আমার বাড়ি নদিয়া জেলার পশ্চিমবঙ্গের নদিয়া জেলা বীরনগর রেল স্টেশন, রাধানগর খালপাড়া অনুকূল মতো। এই মা অন্নপূর্ণা নার্সারির নাম। আমার নার্সারিতে আসতে হলে বীরনগর থেকে মোটে 1.5 কিলোমিটারের একটু কম পথ।
যেদিক থেকে আসেন 1 নম্বর দিয়ে বের হবেন, 1.5 কিলোমিটারের কম পথ টোটোকে বলবেন রাধানগর খালপাড়া নিয়ে আসবে। আর যারা দূরে আছেন অনলাইনে যোগাযোগ করবেন। আমার মাল তো বেশিরভাগ অনলাইনেই যায়, সেই গুজরাট, পাঞ্জাব, দিল্লি, বোম্বে যেখানেই হোক, আসাম, ত্রিপুরা, আমার অনলাইনে কাজটা বেশি যায়। দর্শক বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। নমস্কার। ঠিক আছে, আসবি।